এই চামড়াটা যেন উপযুক্তভাবে সংরক্ষিত হয় এবং একই সাথে শুরুতেই যেন এই চামড়াটা একেবারে ঢাকার দিকে আমরা না পাঠাই। এই জন্য কিন্তু সরকার যারা লিল্লা বোর্ডিং এবং মাদ্রাসা এতিমখানা রয়েছে, এইরকম 84টা লিল্লা বোর্ডিং এবং মাদ্রাসা এতিমখানাকে আমাদের এই জেলায় সকল উপজেলা মিলে তাদের তালিকা আমরা প্রেরণ করেছিলাম এবং সরকার বিনামূল্যে তাদেরকে লবণ বরাদ্দ দিয়েছেন এবং এটা পর্যাপ্ত লবণের বরাদ্দ, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারা কেউ কেউ মনে করছেন যে হয়তো এই লবণ উদ্বৃত্ত হতে পারে তাদের, এবং সেই উদ্বৃত্ত লবণ কীভাবে ম্যানেজমেন্ট করা যায় সেটাও আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে এটা চাঁপাইনবাবগঞ্জে যেহেতু ইনফরমালি অনেকগুলো জামাত রয়েছে যে যারা নিজেরাই চামড়ার বিজনেস করেন, চামড়া কালেকশন করে তারা আবার চামড়া ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেন, এই জন্য তাদেরকেও দিতে পারেন অতিরিক্ত যে লবণ যেটা উদ্বৃত্ত থাকবে সেটা দিতে পারেন। তবে আমার অনুরোধ থাকবে যারাই চামড়া সংগ্রহ করেন না কেন তারা কিন্তু কোরবানির 4-5 ঘন্টার মধ্যেই যেন লবণ দেন, না হলে কিন্তু এই চামড়ার মানটা অবনতির দিকে যায়, তখন কিন্তু মূল্যটা আরও কমে যায় এবং চামড়া একটা পচনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবং যে বিষয়টা নিয়ে বলেছেন আপনারা কেউ কেউ মূল্যের বিষয়টা, এটা আসলে আমাদের হাতে নেই। আমরা চাইব যে আমাদের যতটুকু কর্মপরিধি আছে আমরা ততটুকুতে আমরা নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালনে সচেষ্ট থাকব এবং একই সাথে আমাদের এই চামড়ার বিষয়টা শুধু ধর্মীয় দায়িত্ব না, এটা আমাদের নাগরিক দায়িত্ব, কারণ এটা আমাদের অন্যতম একটি অর্থকরী সম্পদ যেটা আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এবং একই সাথে পবিত্র ঈদ উল আজহা যেন আমরা এই চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু সুন্দরভাবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এবং একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পালন করতে পারি, এই ব্যাপারে আপনাদেরকে আমি আহ্বান জানাই এবং আপনাদের সহযোগিতা চাই।